হ্যাঁ, ভাবিয়ে কয় এমনি তিনি ছাত্র রাজনীতি এতটা পছন্দ করেন না, তবে ভাবি চায় যে ছাত্রলীগ, ছাত্রদল বা আরও যে ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি একটা মিছিল খালি কোনো রকমে ওই ওই দেশে, কোন দেশের নাম লইলে আমার নাইমিলি ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে রয়েছে প্রায় 1 মাস বা 15 দিন, 3 মাস, আমি জানি না, এই নামটা লইলেও ঝামেলা, কারণ আমরা টার্গেট করে লাইছে। ভাবি কো তুমি নামটা লইও না ওই দেশে যাই, কি কইতেব, জালো রে জালো, ওইটা জালো শব্দটা লইলে সমস্যা। হ্যাঁ, জালো ওইটা একসাথে কোথায়, নিহু কাকুর গদিতে। এই গদির মধ্যে একটা অদৃশ্য হুম উত্তাপ অনুভব করছে ওই দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, যে বুইরাটা আছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন গতকালকে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। গত 7ই অক্টোবরের পর যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে আস্তে আস্তে নিজের মানে বন্ধু, সারথি, সেনাবাহিনী সব কিছু এটার সাথে একটা বিভেদ তৈরি হয়ে গেছে। পাশাপাশি তার দেশের জনগণ তারাও বুঝতে পারছে যে এতদিন যাবৎ তাদেরকে কি ঘোল খাওয়ানো হইতো। এই চেয়ারটা দরকার, এই চেয়ারটা থাকলে অনেক কিছু, জাস্ট হচ্ছে বলে যে করো, কইরা ফেলে। এখন এই চেয়ারটা নিয়ে দিন শেষে যখন টানাটানি শুরু হয়েছে, চেয়ার বাঁচানোর জন্য আরেকটা কি কয় যে থাকে না যে পাপ যখন গলা ভইরা যায় তখন নানান ঘটনা শুরু হয়, এমন এমন চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, বাট প্রত্যেকটা চিন্তাই নিজের জন্য অকল্যাণকর হয়। এমনটাই হয়েছে সাদা চুলের ওই দেশের ওই বুইরাটার জন্য। ভাবি ওকে নাম লইচ্ছা, চ্যানেলটি তো বাছাইতে হইব, কথা তো কওয়া লাগবো নাকি, বুঝ জানিয়েন যারা আমার অডিয়েন্স আছেন। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ওই ওই দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভা, আর এই সিদ্ধান্ত নিয়েছে কে, সুলফাকনা বুইরাডা। আপনার গত 16ই জুন মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করছিল বুইরা। বৈঠক শেষে গতকালকে এই ঘোষণা আসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে। প্রতিবেদন বলছে, নেতা অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। এর আগে বেনি গ্যান্টস নামক একজন মন্ত্রী পদত্যাগের পর থেকেই প্রেক্ষাপটটা ভিন্ন রকম তৈরি হয়েছে। জাতীয়তাবাদী ধর্মীয় অন্ত্রমন্ত্রী যিনি আছেন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী, এই দুইজন সহ যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের চাপ সত্ত্বেও আপনার আমাদের ওইখানে আরও অধিক হামলা চালানোর দাবি জানিয়ে তারা তাদের এই যুদ্ধকে সামনের দিকে পরিচালিত যখন করতে চাইছে, তখনই মন্ত্রিসভায় ফাটল ধরছে। এখন এই মন্ত্রিসভায় ফাটল হওয়ার পরে নিজের মান সম্মান বাঁচানোর জন্য মন্ত্রিসভাটারে ভেঙে দিছে। মানে গত 7ই অক্টোবরের পর এই যুদ্ধটা করবে না কি করবে না, তো প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু মানুষ আছে যারা চায় যুদ্ধ, তাদেরকে নিয়ে একজোটে মানে তার মতাদর্শের যারা ছিল তাদেরকে নিয়ে একটা জোট বাঁধছিল, বাইধা কিন্তু এ পর্যন্ত আসছিল। কিন্তু ওই মতাদর্শের মানুষরা আস্তে আস্তে বুঝতে পারছে যুদ্ধ কিন্তু আসলে ওইটা না যেটা দেখাইয়া শুরু করছে। ইতানের পাখিটিরে যে লইয়া গেছে গামডার ইতা নিয়ে খাঁচাত রাখছে, এই খাঁচার থেকে মুক্তি আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য আরেকটা। তো আস্তে আস্তে 7-8 মাসের যুদ্ধে তার যে জোটের বন্ধুবান্ধব আছিল তারা কিন্তু টের পাই আস্তে আস্তে আপনি কিন্তু খেলাটা বন্ধ করেন, কারণ সেনাবাহিনী বিগড়ে গেছে, তাদের দেশের মানুষ বিগড়ে গেছে। তো যারা রাজনীতি করে তারা তো জনগণের জন্য রাজনীতি করে, ভাবিয়ে তো রাজনীতিটা কি তা এখন অনেক দেশে জনতার জন্য রাজনীতি নাই, নিজেদের জন্য রাজনীতি, এই খেলাটা কিন্তু এখানে শুরু হয়েছে। তো তার জোটের যে সারথীরা ছিল তারা টের পাইয়া সেখান থেকে আস্তে আস্তে আপনার সইরা আসতেছে। এই যখন পরিস্থিতি, এখন দেখা গেছে যে তোমার রোল নাম্বার কত, এক ক্লাসও ছাত্র কজন, একজন, এরকম হইয়া গেছে। 6টা মানে দল নিয়ে যে জোটটা তৈরি হয়েছিল সেখানে 15-20 জন ছিল, এর মধ্যে মেইন ছিল 6 মাথা। 6 মাথাতে আস্তে আস্তে 3টা গেছে গিয়ে এখন বাহি আছে 3টা। তবে এই 3টা এবার লোক গে ডাইনে একটা বামে একটা লই যে সরকারটা বানাইছে তারাই এখন পরিস্থিতি খারাপ দেখা নিজের ইজ্জত বাঁচানোর জন্য এই মন্ত্রিসভাটারে ভেঙে দিচ্ছে। তো এখন যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কি হবে, বড় ধরনের ঝামেলাতে পড়তে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ওই দেশের জনগণের যে পালসটা প্রতিদিন রাস্তায় আমরা দেখছি, লাখ লাখ মানুষের বিক্ষোভ, সেটার মধ্যে এই যে জোটের থেকে যারা বাড়িয়েছে তারা এতদিন জনতারে একরকম বুঝাইছে, এখন তারাও কিন্তু বিপরীতে যাচ্ছে। তো সকল কিছু মিলাইয়া আপনার আরেক দিকে ওই আমরার তারা লেবাননের তারার লগে ধরেন একটা যুদ্ধ পরিস্থিতি, সব কিছু মিলাইয়া একটা সিফাত আটকে গেছি গে বুইরাটা। হ্যাঁ, তবে বুইরাটার কিন্তু একটা এথিক্স আছে, যাওনের আগে 10 জাল রে আননের লাগিয়া ওই যে শর্তগুলো আছে, হ্যাঁ, বইয়ে লেহা, এগুলারে কিন্তু আমরা পূরণ করতে হবে, এই শর্তেই কিন্তু হাঁটছে। আর দিন শেষে হলেও এই জিনিসগুলা বুঝতে সক্ষম হয়েছে আমাদের যারা কি বলে যে সচেতন মানুষরা আছেন। আর দিন শেষে এখন এই যে জোট ভাঙছে গদি বাঁচাতে, এই গদি কিন্তু টিকবে না। বা বিয়ে কয় ফাড়াই দো আমরা ইতান রে, সর্বদলীয় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির আর যা আছে সবাই যাবে
ওই দেশের অলিতে গলিতে গিয়ে একটা মিছিল হবে, ইতানে যায় এরকম লইয়া লইয়া মশালের মতন মশালটি হতে হাতে লইয়া কি হবে, জালো রে জালো, এটা জালো কোথায়, নেতার গদিতে। বোঝা উচিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।